আজকে কাঁচা কলার আবারও একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, যেটা রুটি ভাত সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য এখানে আমি 4 পিস কাঁচা কলা নিয়ে নিয়েছি, আর এই 4 পিস কাঁচা কলা দিয়ে আজকের রেসিপিটি তৈরি করব। এখানে কাঁচা কলাগুলি কেটে একটু হলুদ জলে ডুবিয়ে রেখে দিয়েছি, তাতে করে কাঁচা কলার যে কষটা থাকে সেই কষটা কিন্তু খুব সহজেই চলে যায়। এখন কাঁচা কলাগুলিকে হলুদ জল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আজকের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, তাই যে কোনো দিনে এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। এখন কাঁচা কলার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ, এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর তার সাথে এখানে দিয়ে দেব কিছুটা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আদা কাঁচা লঙ্কার পেস্টটা খুব সামান্য পরিমাণে ব্যবহার করেছি। আর এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেসন। সমস্ত জিনিস কাঁচা কলার মধ্যে খুব ভালো করে এখন মেখে নেব। আজকে কাঁচা কলার এই নিরামিষ রেসিপিটি এতটাই সুস্বাদু খেতে হয় যে একবার বানালে বারবারই বানিয়ে খাওয়ার ইচ্ছা করবে। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাও এখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন মেখে রাখা কাঁচকলাগুলি দিয়ে দিচ্ছি, আর কাঁচকলাগুলি উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে রাখবো। আজকের সম্পূর্ণ রেসিপিটি আমি সর্ষের তেলে বানাচ্ছি। অবশ্যই করে আপনারাও সর্ষের তেলেই বানাবেন। সর্ষের তেলে বানালে এই রেসিপির স্বাদটা অনেকটাই ভালো লাগবে। কাঁচা কলাগুলি এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, অপর পিঠটাও এখন উল্টে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গরম ভাতের সাথে এইভাবেও কাঁচা কলা ভেজে খেতে পারেন, তাতে করেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। সমস্ত কাঁচকলাগুলি লাল করে ভাজা হয়ে গেলে এখন তেলটা ঝরিয়ে তুলে রাখছি। কাঁচা কলাগুলি ভাজার পর কড়ার মধ্যে অনেকটাই তেল রয়ে গেছিলো, তাই এখান থেকে আমি কিছুটা পরিমাণ তেল তুলে রেখেছি। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যেই রান্নাটুকুনি করে নেব। প্রথমেই ফোড়ন হিসাবে ব্যবহার করেছি হাফ চামচ গোটা জিরে, আর তার সাথে 2টো শুকনো লঙ্কা। ফোড়নটিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম একটা বড় সাইজ টমেটো কুচি। টমেটোটা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। বাটিটা ধুয়েও কিছুটা পরিমাণ এখানে জল দিয়ে দিচ্ছি। আদা তেলের মধ্যে দিলে খুবই ছিটকায়, তাই বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিয়ে এখন গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দেব। এখানে সমস্ত গুঁড়ো মশলাই আমি ব্যবহার করেছিলাম হাফ চামচ করে। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এখন গুঁড়ো মশলাগুলি দিয়ে দিচ্ছি, আর তার সাথে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম হাফ গ্লাস পরিমাণ জল। জলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে এখন অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর তার সাথে স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনি। আজকে কাঁচা কলার রেসিপিটি বানিয়ে রুটি ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগে। যারা কাঁচকলা খেতে একদমই পছন্দ করেন না, তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু আঙুল চেটে খাবে, এতটাই টেস্টি খেতে হয়। খুবই সহজ আর সাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার চ্যানেলে এই সহজ এবং সাধারণ রেসিপিগুলি যারা দেখতে পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটিও তাদের কাছে খুবই ভালো লাগবে। গ্রেভিটা ফুটতে শুরু হয়েছে, এই পর্যায়ে ভেজে রাখা কাঁচা কলাগুলি অ্যাড করে দিচ্ছি।
সমস্ত কাঁচা কলাগুলি দিয়ে দিয়েছি। এখন ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 4 থেকে 5 মিনিট। যেহেতু কাঁচা কলা ভাজা আছে তাই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। 5 মিনিট পর ঢাকাটা খুলে এখন খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কাঁচা কলা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে আর রেসিপিটিও প্রায় রেডি হয়ে এসেছে। এখন অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ ফ্রেশ কারি পাতা। অবশ্যই করে আজকের এই রেসিপিতে একটু কারি পাতা দিয়ে রান্নাটা করবেন, দেখবেন এর টেস্টটাই এতটাই ভালো লাগবে। আর যারা কারি পাতা খেতে পছন্দ করেন না অবশ্যই কারি পাতাটা স্কিপ করবেন, সেক্ষেত্রে ধনে পাতা ব্যবহার করতে পারেন। কারি পাতার সাথে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে। আবারও 2 মিনিট সময় নিয়ে একটু রান্নাটা করে নেব, যাতে কারি পাতার ফ্লেভারটা এই কাঁচা কলার মধ্যে খুব সুন্দরভাবে চলে আসে। 2 মিনিট পর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে কাঁচা কলার এই নিরামিষ রেসিপিটি। গরম গরম ভাতের সাথে যদি এইরকম একটি রেসিপি থাকে, মাছ মাংস ফেলে কিন্তু এটাই খেতে চাইবেন, এতটাই সুস্বাদু খেতে হয়। অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে ফেলুন কাঁচা কলার এই নিরামিষ রেসিপিটি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইম করে রেখে দিয়েছিলাম 30 মিনিট। তারপর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। আজকে কাঁচা কলার রেসিপিটি আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম, খেতে অসাধারণ লেগেছিল। আপনারা চাইলে রুটির সাথেও পরিবেশন করতে পারেন, একদমই জমে যাবে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।